প্রায় ৩২ মাস পর মেহেরপুরের গাংনী উপজেলার আশা অফিসের কর্মচারী হৃদয় হোসেনের নিখোঁজ হওয়ার ঘটনার নাটকীয়তার অবসান হয়েছে। ২০২২ সালের অক্টোবরে আশা অফিসের কর্মচারী হৃদয় নিখোঁজ হন এবং তার রক্তমাখা লাশ উদ্ধারের গুঞ্জন শোনা যায়, যা নিয়ে এলাকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রায় ৩২ মাস পর নিখোঁজ সেই হৃদয়ের মরদেহ মালয়েশিয়া থেকে দেশে আনার মধ্য দিয়ে চাঞ্চল্যকর সেই ঘটনার সমাপ্তি ঘটল। ২০২২ সালের ২ অক্টোবর সকালে মেহেরপুরের গাংনী বাউট এলাকায় আশা এনজিও অফিসের সিঁড়িতে ও কক্ষে ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্ত এবং একটি বটি বা দা দেখা যায়। রহস্যজনকভাবে সেখান থেকেই নিখোঁজ হন হৃদয় নামের এক তরুণ, যিনি ছিলেন আশার ওই অফিসের বাবুর্চি কাম পিয়ন। স্থানীয়রা ধারণা করেন হৃদয়ের সাথে শাখা ম্যানেজার আমিনুল ইসলামের ব্যক্তিগত বিরোধ ছিল এবং এর জের ধরে হৃদয়কে হত্যা করে লাশ গুম করা হয়েছে। পাশাপাশি হৃদয়ের পরিবার দাবি করে হৃদয় এনজিওর অনৈতিক কাজের ভিডিও ধারণ করেছিল, যা তার মৃত্যুর কারণ হতে পারে। তখন হৃদয়কে হত্যা ও গুমের অভিযোগে স্থানীয় জনতা আশা এনজিওর শাখা ব্যবস্থাপক আমিনুল ইসলামকে মারধর করে তুলে দেয় পুলিশের হাতে। আর হৃদয়ের পরিবারে চলতে থাকে ছেলে হারানোর শোকের মাতম। কিন্তু চলতি বছরের ৬ জুন হঠাৎ খবর আসে মালয়েশিয়ায় হৃদয়ের মৃত্যু হয়েছে ব্রেন স্ট্রোকে। এরপর ২০ জুন আসে তার মরদেহ। তড়িঘড়ি করে দাফনের ব্যবস্থা করে আত্মীয় স্বজন ও পরিবারের লোকজন। মরদেহ এলেই জাগে নতুন প্রশ্ন, যে ছেলে নিখোঁজ ছিল সে কিভাবে গেল মালয়েশিয়ায়? কেন এতদিন কিছু জানতেন না পরিবার বা পুলিশের কেউ? তবে এ বিষয়ে কথা বলতে রাজি নয় পুলিশ। হৃদয়ের পরিবার এখন মামলা তুলে নিতে চায়। তার মা দাবি করেন সেই সময় তার ছেলেকে আশা অফিস থেকে হুমকি দেওয়া হয়েছিল। তখন আমার ছেলেকে খুব হুমকি দেওয়া হয়েছিল, ম্যানেজার হুমকি দিয়েছিল। আর ভয় আমার ছেলে পালিয়ে গেছিল আতঙ্কে। ওই লোকটা বলছে যে কাকি আপনার ছেলেকে একটু দেখেন, কথা বলেন তিনি। আমি বলছি দেখাও, শোনো আমাকে একটু ভিডিও কলে তখন দেখালো। দেখানোর পরে আমি বলছি যে বাপ আমার কি চিনতে পারছো বাপ? বলছে হ্যাঁ মা, তোমাকে আমি চিনতে পারছি, তুমি আমার মা। যাই বলছে ওর আব্বা বলছে বাপ তুমি চিনতে পারছো হৃদয়? বলছে হ্যাঁ আব্বা আমি তোমাকে চিনতে পারছি, তুমি আমার আব্বা, ভালো আছেন আব্বা? তাই বললো। বলি সেটি আমার ছেলে। তখন আমার ছেলে আবার এখন মামলা দুই পক্ষ এক জায়গায় মিটি ফেলবো। আমার ছেলে তো ফুরে গেছে, এখন আমি কি করবো বলো বাবা? মিস্টার করার পর এই জানতে পাইছি। তারপরে আমার সাথে কথা বলেনি, খালি ওর আব্বা আর আমার মার সাথে কথা বলছে, আমার সাথে আর পরে কথা হয়নি। যে ছেলে গুম হয়েছে বা মারা গেছে সে কিভাবে মালয়েশিয়ায় গেল? এতদিন পর তার হৃদয়ের লাশ দেশে আসায় হতবাক এলাকাবাসী। ওই দিন সকালবেলায় সব শোনা গেল যে এখানে হৃদয়কে নাকি মারি ফেলিছে। আস্তে আস্তে ঘর খুলে দেখে ভিতরে রক্ত সেটাই নিয়ে, তারপরে ম্যানেজারকে ধরে মারধর করলো। পরে ই করে শোনা গেল যে ভাইডন আর রক্ত আছে বাইরে থেকে কিনে নিয়ে আইছে বাউন্ডারি আসলো সন্ধ্যাবেলায় আর মেরে ফেলা হবে। এবার তার ভাই আইসি ঘর খুললি দেখছে রক্তই। এবার রক্ত এখন তার মনে হয় ২-১ ঘন্টা পর ম্যানেজাররা আসলো। আসার পর ম্যানেজারকে দেখছে যে টানা ছেঁড়া করতে শুরু করে দিয়েছে। একটা পাশের একটা ঘরে একটা হার্ডওয়্যারের দোকানে ওই ওখানে আটকে রাখলো। তৎকালীন শাখা ব্যবস্থাপক আমিনুল হক অভিযোগ করেছিলেন টাকা গায়েবের মামলায় নিজের দায় এড়াতেই নাটক সাজিয়েছিলেন হৃদয় নিজেই। মরদেহ ফিরলেও মেলেনি প্রশ্নের উত্তর। এখন দেখার বিষয় তদন্ত কতদূর এগোয়।
তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।